বিশেষ করে এই গাছের রসটি হিন্দুদের মন্দিরে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এতদিন শুনেছিলাম গাছের রস নাকি ডিজেলের মতো জ্বলে। এই গাছটির নাম কি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো। তো বন্ধুরা, এই গাছ থেকে যেগুলো রস বের হবে সেগুলো ডিজেলের মতো জ্বলে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে গাছের রস, কোনো এখানে তেল মিক্স করি না আমরা। বন্ধুরা, এটা হচ্ছে তেলের গাছ, আপনারা চিনবেন কিনা সেটা জানি না। সো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলছি এই গাছটির নাম কি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কি কি করেছি তেল সংগ্রহ করার জন্য। তো বন্ধুরা, আমরা দুই বন্ধু মিলে তেল সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে আছি। আমার আশেপাশে 5টি মতো গাছ রয়েছে, এমন তেলের গাছ। তেল সংগ্রহ করার জন্য আমরা দুইজন গাছের গর্ত করার জন্য একটা যন্ত্রপাতি এনেছিলাম। তো সেটা দিয়ে গর্ত করে আমরা দুজন এখন গাছটা পুড়িয়ে নিচ্ছি। কারণ হচ্ছে গাছটা যত পুড়বে তত গাছের রস বের হয়ে আসবে, আর যেগুলো গাছের রস বের হয়ে আসবে সেটা হচ্ছে তেল হয়ে যাবে। বন্ধুরা, আধা ঘন্টা মতো পুড়িয়ে রেখেছিলাম গাছটি। এখন আগুন নিভিয়ে দেব। আগুন নেভানোর পরে রস যেগুলো জমে আসবে সেগুলো হচ্ছে তেল আমরা সংগ্রহ করব। তো বন্ধুরা, আমরা দেখবেন এই যে কিছুটা তেল চলে আসছে। আর যদি বেশিক্ষণ যদি রাখলে আরও তেল বেশি হয়ে যাবে। আমরা প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম, সেই জন্য তেল তেমন বেশি নাই। তো বন্ধুরা, হয়তো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে জ্বলতেছে। অনেকে ভাবতে পারে যে আমরা তেল মিক্স করেছি, কেরোসিন মিক্স করেছি, ডিজেল মিক্স করেছি, কিন্তু এমনটা না। আমরা হচ্ছে এই গাছের রস সংগ্রহ করার জন্য প্রথমে গর্ত করে নিয়েছিলাম, তারপরে পুড়িয়ে তেলটা সংগ্রহ করে নিচ্ছি। এটা তেল খুবই কাজে লাগে, সেজন্য আমরা তেলটা সংগ্রহ করেছিলাম। এই গাছটির নাম হচ্ছে গরজম গাছ। তো বন্ধুরা, গরজম গাছ দেখলে আপনারা তেলও সংগ্রহ করতে পারেন, আবার এই গাছটি বিক্রি করতেও পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। বাই বাই।